আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসই এক্স। গত 2 সপ্তাহ যাবৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে, যথারীতি ভলিউম বাড়ছে, মার্কেট ইন্ডেক্স বাড়ছে। আমাদের সপ্তাহব্যাপী যে গেইনারের সংখ্যা সেটা বেড়েছে, আমাদের পার্টিসিপেশন বেড়েছে, এভরিথিং ইজ পজিটিভ। 28শে এপ্রিল থেকে 2 সপ্তাহ যাবৎ মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমরা গত 2 সপ্তাহ যাবৎ যেটা বলে এসেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে 12ই এপ্রিল থেকে, এখানে যে টপটা আছে, 12ই এপ্রিল থেকে যে কারেকশন চলমান আছে, এই কারেকশন কমপ্লিট করতে হলে 2টা জিনিস লাগবে। 5 ওয়েভ কমপ্লিশন লাগবে, যেটা এখনো পর্যন্ত হয় নাই। আর আমাদের চাওয়া পাওয়ার যেটা ছিল, প্রত্যাশা এবং প্রাপ্তি ঘটেছে বলে আমরা মনে করছি এখন পর্যন্ত। যে আমাদের প্রত্যাশা ছিল একটা কাউন্টার ট্রেন্ড, আমরা বলেছি যে মার্কেট পজিটিভ হতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে পার্মানেন্ট চেঞ্জ ইন ট্রেন্ড বিবেচনা করছি না। এখানে ট্রেন্ডের পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা এটা কাউন্টার ট্রেন্ডের মতো হবে। এখন আমরা দেখি যে আমাদের আরো প্রত্যাশা বলেছিলাম যে 3 ওয়েভ স্ট্রাকচার, যেটা আমাদের কাউন্টার ট্রেন্ড হবে, সেটা 3 ওয়েভ স্ট্রাকচার হবে এই পর্যন্ত। আর একটা বলেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 5703, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে, এটা হলো 4 নাম্বার পয়েন্ট। আর 5 নাম্বার পয়েন্ট বলেছিলাম ইনভ্যালিডেশন। আমরা যে বলেছিলাম যে কাউন্টার ট্রেন্ড হবে, সেই কাউন্টার ট্রেন্ড ইনভ্যালিড হয়ে মেইন ট্রেন্ড হয়ে যাবে। অর্থাৎ এটা মেইন ট্রেন্ড হয়ে যাবে যখন এই 5874কে, যেটা 9 এপ্রিলে তৈরি হয়েছিল, সেই লেভেলটাকে যখন ভাঙতে পারবে, তখন আমরা বলেছি যে আমাদের ইন্টারপ্রিটেশন বাতিল হয়ে যাবে। তাহলে আমাদের এটা কিন্তু এখনো বাতিল হয় নাই। সুতরাং আবারও আজকের জন্য ইনভ্যালিডেশনটা বহাল আছে। এখনো যদি মার্কেট ইন্ডেক্স 9 এপ্রিলে যে টপটা তৈরি করেছিল 5874, সেটাকে ভাঙতে পারে ক্লোজিং বেসিসে, তাহলে আমাদের বেয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল হবে। আর আমরা দেখি যে এখনো পর্যন্ত আমাদের স্ট্রাকচার কারেক্টিভ প্যাটার্ন, আপট্রেন্ডটা কারেক্টিভ প্যাটার্নেই আছে। এবং এই আমরা যেটা বলে থাকি সচরাচর, সেটা হচ্ছে যে কাউন্টার ট্রেন্ড একটা প্যারালাল চ্যানেলের ভিতরে থাকে। তাহলে আমাদের ইন্ডেক্সের চলাচল কিন্তু এই ব্লু চ্যানেলের ভিতরেই ছিল এবং নিচের রেখাটা হচ্ছে গিয়ে সাপোর্ট, এবং গত সপ্তাহের শেষের দিকে এই সাপোর্টটাকে ভেঙেছে। এখনো পর্যন্ত পুরোপুরি নিচের দিকে কারেকশনে চলে, সাপোর্ট ভেঙেছে কিন্তু পুরোপুরি কারেকশন হয় নাই, কারেকশন কনফার্মেশন হয় নাই, স্লো আছে, ডাউনে আছে, কিন্তু এটা আওয়ারলি টাইম ফ্রেমে কনফার্মেশন হয় নাই। তাহলে আমরা কোথায় পাবো সেই কনফার্মেশন? তাহলে আমরা চলে যাই যে আমাদের কনফার্মেশনের জন্য হইল যে আমরা যেটা ব্যবহার করি সচরাচর, আরএসআই। এইটা হচ্ছে আরএসআই সাপোর্ট জোন। এই আরএসআই সাপোর্ট জোনটাকে যখন ভেঙে ফেলবে, তখন আমরা কনফার্ম পেয়ে যাব যে আওয়ারলি টাইম ফ্রেমে যে কাউন্টার ট্রেন্ডের সৃষ্টি হয়েছিল সেটার পরিসমাপ্তি ঘটেছে, এটা কনফার্ম। এখন দুর্বল আছে। আর এমএসসিডিতেও
আমরা দেখছি যে জিরো লাইনের উপরে এখনো এমএসিডি আছে। এই এমএসিডিটা যখন জিরো লাইনকে ভাঙবে এবং একই সাথে আরএসআই সাপোর্ট জোনকে ভাঙবে, তখন আমরা কনফার্মেশন পেয়ে যাব যে আমাদের এই কাউন্টার ট্রেন্ডটা সমাপ্ত হয়েছে। এখন একটা বিষয় এডুকেশন পারপাসে আমরা আলোচনা করতে পারি, সেটা হলো যে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা এই লেভেলটাকে বলেছি ওয়েভ 4। ওয়েভ 4 থেকে 5টা ওয়েভে ডাউন হতে হবে। ওয়েভ 4। তো এখন আমরা দেখি যে 5টা ওয়েভের মধ্যে এটা আমরা বলেছি 1 কাউন্টার ট্রেন্ড, দেন 3, দেন অ্যানাদার কাউন্টার ট্রেন্ড এবং লোয়ার লো। তাহলে আমরা প্রাইস অবজেক্টিভ বা ইন্ডেক্সের অবজেক্টিভ যে 5টা হওয়ার জন্য একটা আবার লোয়ার লো করবে। তো যে ইস্যুটা আমরা আলোচনা করছি সেটা হলো যে এটা ওয়েভ 1, আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। 1, 2, 3, 4 অনেকে জানতে চেয়েছেন যে এই ওয়েভ 1-এর যে টেরিটরিটা আছে, এই টেরিটরিতে আমাদের ওয়েভ 4 ঢুকে পড়েছে, এখানে ঢুকে পড়েছে। তাহলে এটা ইনভ্যালিড হয়ে গেল কি না? উত্তর হচ্ছে যে না, ইনভ্যালিড হয় নাই। এখানে শুধু ঢুকলেই হবে না, ক্লোজিং বেসিসে সেখানে অবস্থান করতে হবে সাবস্টেন্সিয়াল টাইম। তো সহজ সরল বোঝার জন্যে যে এটা ইনভ্যালিড হইল কি না, সেই জন্য আমরা তৈরি করব ক্লোজিং প্রাইস দেখব। ক্লোজিং প্রাইস দেখলে পরে আমরা দেখব যে এটা ওয়েভ 1-এর টেরিটরি এবং আমাদের ওয়েভ 4টা হচ্ছে এইটা। তো ওয়েভ 1-এর টেরিটরিতে সমাপ্ত হয় নাই, সুতরাং এটা ভ্যালিড আছে। ওয়েভ 4 এই যে কাউন্টার ট্রেন্ডটা বর্তমান 2 সপ্তাহ যাবৎ চলমান কাউন্টার ট্রেন্ড এখনো পর্যন্ত এজ এ ওয়েভ 4 ভ্যালিড আছে। তো আমরা বললাম যে একটু আগে যে ইন অর্ডার টু কমপ্লিট 5 ওয়েভ কমপ্লিশন, তাহলে এখানে আমরা যে লোটা পেয়েছিলাম সেই লো এর আরেকটা লো করবে। আমরা যেটা বৃহত্তর আঙ্গিকে, আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম, বৃহত্তর আঙ্গিকে আমরা বলেছি যে আমাদের ওয়েভ বি যেটা আছে এইটার রেজিয়নটাই হচ্ছে গিয়ে একটা সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন থেকে মার্কেট ব্যাক করবে। এখনও যেহেতু 5 ওয়েভ কমপ্লিট হয় নাই, আমাদের 12ই ফেব্রুয়ারি থেকে যে ডাউনটা চলমান আছে সেটা এখনো কমপ্লিট হয় নাই। এর আগে আমরা বলেছি যে হইতে পারে যে 100% ওই একেবারে তলদেশে না গিয়ে তার আগে উপর থেকেও ব্যাক করতে পারে, 100% ফিবোনাচি লেভেল থেকেও ব্যাক করতে পারে, সেটা হচ্ছে 5325। অনেকে মনে করে যে এটা মনে হয় কোনো ফর্মুলা বা কোনো রুল যেখান থেকে করতে হবে, আর যদি না করে তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। বিষয়টা এরকম না, যে এটা আমাদেরকে ইট গিভস অ্যান আইডিয়া, একটা ধারণা দেয় যে আপনি কোথা থেকে আশা করতে পারেন, কোথায় থামতে পারেন। ওই রকম একটা জায়গা যে পারসিভ করা আগের থেকেই, যে পারসিভ করে যে একেবারে তলদেশ না হয়ে এই সমস্ত জায়গা থেকেও 100% ফিবোনাচি লেভেল 5325 থেকেও আমরা এই ইন্ডেক্সটা ব্যাক করতে পারে। তাহলে আগামী সপ্তাহের জন্য আমাদের যে সমস্ত বিষয়গুলো দেখার প্রয়োজন পড়বে সেটা হলো যে ফার্দার লোয়ার লো করছে কি না, তার আগে হচ্ছে যে আমাদের আওয়ারলি টাইম ফ্রেমে এমএসসিডি এবং আরএসআই সাপোর্ট জোন ভাঙলো কিনা। ভাঙলে পরে আমরা বুঝবো যে আমাদের ডাউনটা কনফার্ম হয়ে গেছে, নিচের দিকে যাবে। সেই ক্ষেত্রে আমাদের লোয়ার লো করছে কি না এবং তার আরও পরে
যে 100% ফিবোনাসির কাছাকাছি এসে মার্কেট ইন্ডেক্স ব্যাক করছে কি না বড় একটা কাউন্টার ট্রেন্ড দেওয়ার জন্যে। আর আমাদের আরও অবজারভেশনের বিষয় হলো যে ইনভ্যালিডেশন লেভেলগুলো আমাদের এখনো পর্যন্ত ঠিক আছে, যে চ্যানেল এখনো পর্যন্ত এই যে দুইটা ইনভ্যালিডেশন, একটা হইলো যে 9 এপ্রিলে 5874 যে লেভেলটা হাই তৈরি করেছে, এটা ক্লোজিং বেসিসে ভাঙতে পারলে আমরা ব্যারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। 2 নাম্বার আমরা বলছি যে আমাদের এই 28 এপ্রিল থেকে যে কাউন্টার ট্রেন্ড চলমান আছে, এটা এখনো বলছি কাউন্টার ট্রেন্ড, যখন এই উপরের এই ব্লু চ্যানেলের উপরের রেখাটাকে ভাঙতে পারবে তখন আমরা বলবো যে ঠিক আছে আমাদের অ্যানালাইসিস ইনভ্যালিড হয়ে গেল। আদারওয়াইজ আমাদের অ্যানালাইসিস এখনো পর্যন্ত ভ্যালিড আছে। সো যে বিষয়গুলা আগামী সপ্তাহে আমরা দেখব, আমরা আলোচনা করেছি, সেগুলো আমরা ওয়াচ করতে পারি, দেখতে পারি, মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।